তাবলিগ বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, ওই যারা বিভিন্ন ব্যানারে চলে, যারা দাঁড়াইয়া নবীরে ইয়া নবী বলে সালাম দেয়, আমরা দাঁড়াইয়া নবীর ইয়া নবী বলে সালাম দেই না। আমরা কোনোদিন তাদের কাফের বলছি? ও কাফনের উপরে লেখা থাকবে এটা সুন্নি মুসলমানের লাশ আর এটা শিয়া মুসলমানের লাশ, এভাবে লেখা থাকবে। দেখছেন কি কারবার? তাহলে আমরা যত ভিডাভিডি আর ঝগড়া করি, সাদা কাফন পর্যন্ত শেষ। কি আমগো বাহাদুরি সব কাফনে ঢুকলে শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কাফনে লেখা থাকবে। আমল তো নাই, এলেম নাই, বাপ দেখান মনে হয় জানো আবু বকরের চেয়েও দামি। আমাদের সাথে মোকাবেলা হবে, মাঝে মাঝে দ্বন্দ্ব হবে, মাঝে মাঝে যুদ্ধ হবে, একমাত্র বিধর্মী বেঈমানের সাথে। কিন্তু ওই নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, আমি বইয়া দেই, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, এই নিয়ে ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু হিংসার দূরত্ব থাকতে পারে না। কি আমরা যারা নবীর কথা বলি, দিনের উপর চলে, আমাকে কি কেউ কাফের বলবো? তাহলে আমাদের বিরুদ্ধে কথা কেন? কি আমাদের বয়ানের দ্বারা মানুষ কি নবীর বিরুদ্ধে চলে যায়, গাঞ্জাখোর হয়? তাবলীগের কারণে, পীর মুরিদির কারণে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? তাহলে সমালোচনা কেন, দূরত্ব কেন? ইখতিলাফ থাকবেই। সাহাবাদের মধ্যেও ছিল না? ছিল। মতানৈক্য থাকবে, কিন্তু দূরত্ব থাকবে কেন? কারণ আমি কোনো দলেরও গোলামি করি না, কোনো বিশ্বাবেরও গোলামি করি না, আমি মদিনার সুন্নতের গোলামি করি। এই বয়ান শুনে কিছু লোক, কিছু যুবকরা দাঁড়িয়ে রাখছে, এটা কি চরমনের গোলামি, তাবলীগের গোলামি? কিছু আল্লাহর বান্দারা টুপি পরছে, এটা কি কোনো বিশ্বাবের দল? টুপি পরা কার আদর্শ? রাসূলের। দাড়ি রাখা কার আদর্শ? বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ঘরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে, এটা টের পাইতেছেন? সত্য কথাটা বলেন, টের পান? আপনারা দূরত্ব তৈরি করেন কেন? সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন? খবর রাখেন না কেন? আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসতেছে। আর আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন? কেন দ্বন্দ্ব করেন? কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো। বলি না তো বলি না। এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না, কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেয়াদব ছাড়া, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া পারে না। এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন, ওলামায়ে কেরাম, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল, এই কথা কইছে, আপনি কি করেন? সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে, তাহলে আমারে বললেন, আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলেন? তাহিরি সাহেব যদি বলে আমার বললেন, আমি টেলিফোন করবো। ও পারে না আমার সাথে বুকে বুক লাগে। খবর আছে এমনি গো, খবর আছে। অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায়ে কেরাম এক স্টেজে চলে আসছে ইনশাআল্লাহ। অল্প দিনে দেখবেন। আমার ভক্ত যদি একটা মরে যায়, আমি আইয়ে কম তোর সংসার আমি চালাম, কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন? নিজের সংসার ঠিক করেন। মাইয়া পোলাটিকে মানুষ বানায় যান, অন্তত ওরা দোয়া করবে, কবরে সওয়াব পাবে। এই আকাম সাকাম বাদ দেন, আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন। এটা আপনাকে কাম না, এটা রসুলের আদর্শ না। কোন আলেম বলে নাই যে আর এক আলেমের বিরুদ্ধে লাগু। ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে, এই যুগে বলার উপায় নেই। দেখেন না, একটা ভুল করে লইয়া পরে সব সতর্ক হয়ে গেছে, হুজুরেরাও বক্তারাও সব সতর্ক। টুকটাক ভুল যা হইছে, এখন আর সবাই কথা বলতেও সাবধান, কদম দিতেও সাবধান। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই, ওয়াজে যাই, ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম, এখানে এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইন। দেখলেই বুকের সাথে নাম করবো না, এই হেগো বক্তা এনে আছে, আমি নাম কইতে ভাই চা খেয়ে যান, আমি না বিমানের টাইম নেই। ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়ে টের পাই নেই।
মাঝে মাঝে আগে আমাকে গালি দিত, এখন আর দেয় না। চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। বেঈমানরা হাসে, দেখছো মুসলমানের কেমনে গালি দেয়। এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে। দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন, দ্বন্দ্ব ছাড়েন। যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে, আসেন, স্টেজে আসেন, বসেন। কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন, কানে ধরে উঠবাস করবো, তওবা করবো। এত টেনশন করেন কেন? সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই, নবীর তরিকা মতো চলবে। রুগী, পেট ব্যথার রুগী, সে যে কোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে, এটাই তো আসল কথা। এখন যদি আমার ঔষধ নিল না কেন, আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন, ও ভালো হইলো কেন, এটা আমি সইতেরি না, এটা তো কেউ মানবে না। কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। এতে যদি আপনি তাবলিগে যাইয়ে পারেন আলহামদুলিল্লাহ, তাবলিগে না গিয়েও পারেন আলহামদুলিল্লাহ। এ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবে। দূরত্ব কমায়, একই এলাকায় থাকেন, একই এলাকায় একই দোকান থেকে মাল নেন, কেন নিজেরা দ্বন্দ্ব করবেন? সবাই একে হাত রাখেন। ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন, আসামের অবস্থা দেখেন না, কাশ্মীরের অবস্থা দেখেন না, চেস্তিয়া বস্তিয়ার অবস্থা দেখেন না। এখন তো মিডিয়া সব হাতের মুঠায়, দেখতেছেন মুসলমান কিভাবে মার খায়। আপনার একটু মায়া লাগে না? নবীজির যদি মহব্বত থাকে তো আপনার অন্তরে মায়া লাগা দরকার।